الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين الحمد لله আমাদের মুহতারাম ইমাম সাহেবের ঘোষণাক্রমে এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দের প্রচেষ্টায় আজকে আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ এই আয়োজনের পেছনে তিনি মূল কর্তা, পরিকল্পক, তৌফিক দাতা, সব কিছু। আসলে এই জামিয়া কাসিমিয়ার 2021 সালে এখন আমরা আছি। আমি এখানে এসেছিলাম 1988 সালে ফেব্রুয়ারি মাসে। জীবনের এই ক্রিম টাইমটা আপনাদের সাথে কাটিয়েছি। বিগত প্রায় 5 বছর থেকে আপনাদের অনেক পীড়াপিড়ি, আপনাদের আবেগ ইমোশনটা এই জন্য ছিল যে এখানকার মুরব্বী মুসল্লি যারা, এরা আমাদের হাতেই আসলে ওনারা ইসলামের এই ধারায় ওনারা এই আলোগুলো পেয়েছেন। জাফরি হুজুর, লক্ষ্মীপুরের হুজুর, সাবেক ভাইস প্রিন্সিপাল হুজুর, আরও আমরাও ছিলাম, মৌলানা নাজমুল ইসলাম সাহেব। তো আপনারা আমাদেরকে ভুলেননি, আলহামদুলিল্লাহ। সেই স্মৃতি থেকেই আপনাদের অনেক প্রস্তাবনা, কিন্তু আমি আসলে আমার কেন জানি এইসব সিনারিওতে এসে এগুলি করতে মন আগায় না, এজন্য আমি পিছুটানে ছিলাম। গতকালকেও যখন আমাদের আব্দুল আজিজ ভাই প্রথমে SMS করলেন যে শেষ রমাদান আপনার পিছনে কিয়ামুল লাইল করার ইচ্ছা রাখি, প্রথমে আমি দেখে বিরক্ত হয়েছি। কোন আব্দুল আজিজ, কেন তার এই আবেগটা? আমি একটু ভিন্নভাবে এটাকে কল্পনা করেছি। পরে আবার ফোনে যখন উনি বলেন আমি তো আজিজ ভাই, নরসিংদীর আব্দুল আজিজ ভাই, তখন আমি মনে করলাম এটা তো সে পুরনো সেই ওনাদের সেই আবেগটাই। পরে সম্প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাই মারহুম, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সদা হাস্যোজ্জ্বল, উদার এবং সহজ সরল মানুষ, এবং অল টাইম যিনি সেবা দিতে ছাত্রছাত্রীদের জন্য, জামিয়ার জন্য নিবেদিত ছিলেন এবং সদা হাস্যোজ্জ্বল ছিলেন, এবং যার কথা ছিল অসুবিধা নাই। কোনো কাজে গেলে সাকার সব অসুবিধা আছে, হবে না, এইরকম ভাষা আমি শুনি নেই। এটা বিশাল বড় দিক মানুষের জীবনে, অনেক বড় দিক, অনেক বড় দিক। আমি গতকালকে মৃত্যুর ভয় থেকে এখানে এসেছিলাম। এই আন্তরিক মানুষগুলি, এরা এতদিন এত বছর থেকে 3 রাকাত নামাজের জন্য হৃদয়ের গভীর থেকে তাদের ভালোবাসাটা জানাচ্ছে। আমি ডিনাই করতে করতে এই পর্যন্ত টেনে আনছি। আমি যদি আজকে মারা যাই সাগর সাহেবের মতো, এরাই তো আমার জানাজায় আসবে। তখন এই স্মৃতিটা এদের ভাসবে যে এত বললাম, আমি মানুষটাকে কোনোদিন আমাদের এই আহ্বানের মূল্য দিল না।
তখন এরা আমার জন্য দোয়া করবে, কিন্তু মন থেকে দোয়া করতে পারবে না। আমি ওই ভয়ে কালকে আসছিলাম। এদেরও তো আমার দুর্বলতাই হোক আর যা হোক, এগুলি আমি আমার শিশুকাল থেকেই পরিচয় গোপনকারী মানুষ ছিলাম, সামনে এইভাবে আসতাম না। আমার টোটাল ছাত্র জীবনে একটা বক্তৃতাও আমার নাই, আমি করিনি। বক্তৃতার প্রসঙ্গ আসলে আমি পালিয়ে গেছি, বা বড় ছাত্রদের পিছনে, আমি ছোট ছিলাম এই জন্য লুকিয়ে মাথা নিচু করে পালিয়ে থাকতাম ওস্তাদদের চোখে যাতে না পড়ি। কিন্তু যুগ জমানার কারণে, মিডিয়ার ভূমিকার কারণে বাধ্য হয়েছি, গেছি। কিন্তু এখনও আমার ওই পিছুটানটা আছে। যাই হোক, তো কালকের এই ঘটনায় আপনারা যাতে কেউ ভুল না বোঝেন, ইমাম সাহেব উনি জানতেন না যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, বা জানলেও সেটা স্পষ্ট ছিল না বিষয়টা। সেই হিসাবে এখানে আসলে উনি ক্ষমা চাইছেন, আমার কাছে খারাপ লাগতেছে। এখানে তো আমার দিক থেকে আমি বরং খুশি যে আমি যে বেঁচে গেলাম এই বোঝাটা থেকে, যে আল্লাহ আমাকে হয়তো নিজে বাঁচিয়ে দিয়েছেন, আমি একটা বোঝা থেকে বেঁচে গেলাম। আমি তো খুশি ছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন। ওনার মকবুল বান্দাদের জান্নাতি লিস্টে আমাদের সবার নাম আল্লাহ লিখে দেন। জামের এই মসজিদ থেকে যাতে আমরা জাহান্নামে যেতে না হয়, এখান থেকে যাতে সপ্তাকাশের উপরের জান্নাতের মেহমান আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। আপনারা যারা ইতিকাফে আছেন, অনেক অনেক বড় সৌভাগ্য এটা। মূলত ইতিকাফুল কুলুবি আলাল্লাহ, মূর্তি পূজারীরা একটা ইতিকাফ করে, অবস্থান করে। মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি যে তোমরা এই মূর্তির চারপাশে ইতিকাফ করে আছো, অবস্থান গ্রহণ করে আছো। ওরা বলতো, ক্বালু ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদাদেরকে আমরা পেয়েছি তারা এইভাবেই মূর্তিকে সামনে রেখে, মাঝে রেখে তারা অবস্থান নিয়ে থাকে। মূর্তির প্রতি এটা শ্রদ্ধা, তাদের মাবুদের প্রতি শ্রদ্ধা। মূল সেন্ট্রাল অবস্থানে মাবুদ, আর চারপাশে তারা যেন বুঝাচ্ছে যে তোমাকে কেন্দ্র করেই আমরা আবর্তিত হচ্ছি, তাওয়াফের যে অর্থ। তো এটা মূলত ছিল তো আল্লাহ থেকে এটা, তারা এটাকে নিয়ে গেছে মূর্তির দিকে। আরবের মানুষরা এটা করত, এখনো আছে দেশ বিদেশে। আচ্ছা, তো সিয়ামের চূড়ান্ত একটা রূপ হলো ইতিকাফ। এটাও সিয়াম, ইতিকাফ একটা সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো নিজেকে বিরত করে রাখা, অবিচল করে রাখা, অটল করে রাখা, কোথাও অবস্থান করিয়ে রাখা, এটা তো ইতিকাফ। তো সিয়াম শুরু থেকে তো এটাই, যে হারাম থেকে নিজেকে বিরত রাখা, পানাহার থেকে বিরত রাখা, দাম্পত্য সম্পর্ক থেকে বিরত রাখা, মিথ্যা থেকে, পাপাচার থেকে বিরত রাখা। বিরত রাখতে 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 শেষ দশকে দেহ সত্তা নিয়েই আল্লাহর মসজিদে ঢুকে যাওয়া, এটা হলো বিরতিকরণের চূড়ান্ত রূপ। 20 তারিখের আগ পর্যন্ত হাটে বাজারেও তো গিয়েছেন, অনেক সাংসারিক লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সবই করেছেন। এখন সিয়ামের চূড়ান্ত রূপ হলো মানুষের সাথে কথাই না বলা। ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, মারিয়াম আলাইহিস সালামের ভাষায় সিয়ামের রূপটা আল্লাহ দিয়েছেন, যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মারিয়াম বলছেন যে আমি রহমানের জন্য একটি সাওমের মান্যত করেছি। কথা বোঝা যায়? ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, আজকে কোনো মানুষের সাথে কোনো কথা বলবো না। কথা বললে ফেরেশতার সাথে বলবো, আল্লাহর সাথে মূলত কথা হবে।
ফেরেশতারা আসলে হবে, বা আল্লাহর খাওয়াসুল খাওয়াজ বান্দা যারা মসজিদে আছে বা আমার আশপাশে থাকবে তাদেরকে মাইনাস রেখেছেন তিনি, তার ওই কথা কোনো মানুষের সাথেই কথা বলবো না। এটা সিয়ামের চূড়ান্ত একটা রূপ। এটাই উম্মতের জন্য আল্লাহ ফরজ করেন নাই, কিন্তু শুনিয়েছেন যে দেখো এরকম ছিল, সিয়ামের এমন একটা ভাব ছিল। তো মূলত ইতিকাফুল আবদান ফিল মাসাজিদ, মসজিদে দেহ নিয়ে দেহটাকে মসজিদে থুয়ে দেয়া, রেখে দেয়া ইতিকাফের এটা হলো খাঁচা। কিন্তু খাঁচার ভিতরে তো ফজলি আমটা থাকতে হয়, হাড়িভাঙ্গা আম, হিমসাগর, যেটার খাঁচা, সেই জিনিসটা না থাকলে, বা পাখির খাঁচার ভিতরে পাখিটা যদি না থাকে, শুধু খাঁচার মূল্য কেউ দেয়? শুধু খাঁচার প্রতি আকৃষ্ট কেউ হয় না। তো এই ইতিকাফের খাঁচার ভিতরে পাখিটা হলো ইতিকাফুল কুলুবে আলাল্লাহ, মনগুলি আল্লাহর কাছে অবস্থান গ্রহণ করে এই মসজিদে 10 দিন 10 রাত থেকে যাবে। জারুল্লাহ, জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। কার প্রতিবেশী? আল্লাহর প্রতিবেশী। ওহুয়া মুজাবিরুন ফিল মসজিদ। ইতিকাফের আরেকটা শব্দ হাদিসে বুখারীতে আছে, মুজাবির। তিনি নবীজি আল্লাহর প্রতিবেশিত্বে চলে গেছেন। আজকে আপনাদের প্রতিবেশী কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিবেশী আপনারা, আল্লাহ আপনাদের প্রতিবেশী। মসজিদে যিনি আসেন, যত সময়ের জন্য আসেন, যত ঘন্টার জন্য আসেন, তিনি আল্লাহর প্রতিবেশী। আজকে যেমন পৃথিবীটা বিগত 100 বছর থেকে পৃথিবী চলেছে 3টা কুফুরির উপরে। 1 নাম্বার, আল্লাহ বলতে কিছু নেই। 2 নাম্বার, মানুষের রূহ আত্মা বলতে কিছু নেই। 3 নাম্বার, ফেরেশতা জিন বলতে কিছু নেই। 3টাই কুফরি। আমাদের আব্দুল মালিক ভাইয়ের বিজ্ঞান এখনো আল্লাহকেও খুঁজে পায় না, মানুষের রূহকেও খুঁজে পায় না, জিন ফেরেশতাও খুঁজে পায় না। এই 3 কুফরের উপরে পৃথিবী 100 বছর থেকে চলমান। তারা বলে যেটা চোখে দেখি না ওটা বিশ্বাসও করি না, আত্মা চোখে দেখা যায় না, বিশ্বাস করবে না। জিন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মউতের সময় বিশ্বাস করবে। মালাকুল মউত যখন মাদ্দাল বসর, মালাইকাতুন সুদুল উজু, কালো কৃষ্ণকায় ফেরেশতা, ডার্কনেস, অন্ধকার আচ্ছন্ন ফেরেশতাকুল, শাস্তির, আমাদের র্যাবের ছবি যেরকম, এইরকম যখন মাদ্দাল বসর, দৃষ্টি প্রসারিত এলাকা পর্যন্ত বিস্তীর্ণ হয়ে বসবে, তখন সব বিশ্বাস করবে ফেরাউনের মতো। আমান্তু, হ্যাঁ এখন বিশ্বাস হয়েছে। তো তখনকার বিশ্বাসে তো কোনো কাজ হবে না। তো এই আধার জীবীরা, অন্ধরা, সৌম্যম বুকমন অমেয়ন, এরা বধির, এরা বোবা, এরা অন্ধ। আব্দুল মালিক বাবা রাগ করে নয়, আমি মজাক করলাম। আপনি যেহেতু বিজ্ঞান পড়ান, বিজ্ঞান আমিও পড়ি, আপনারা সবাই কম বেশ পড়েন, কিন্তু আমাদের বিজ্ঞান হলো সৌম্যম বুকমন অমেয়ন। এটা হলো বোবা বিজ্ঞান, বধির বিজ্ঞান, অন্ধ বিজ্ঞান। কারণ আল্লাহকে পায় নাই আজও। মানুষের রূহ যে কম্পিউটার উইন্ডোজ দিয়ে চলে, উইন্ডোজ ছাড়া কম্পিউটার কল্পনা করা যায়? কোনো প্রোগ্রাম কল্পনা করা যায়? উইন্ডোজ ছাড়া কম্পিউটার হয়? তো রুটাই তো উইন্ডোজ। আমার মানবদেহ এই বস্তুটা একটা কমান্ডে চলে, একটা সফটওয়্যারে চলে, একটা উইন্ডোজে তো চলে। সে উইন্ডোজটাই তো রূহ। কুলির রূহ মিন আমরি রব্বি, আমার রবের আমার, এটা উইন্ডোজ। এটা ক্লিক ছাড়া এটা চলে না। তো তারা বলে চোখে দেখি না, এই জন্য বিশ্বাস করি না। এই এক জাত পৃথিবীতে আছে। আল্লাহর অনেক দুঃখ এদেরকে নিয়ে, অনেক বেদনা। ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় রে দুঃখ আমার এই বান্দাদের জন্য, হায় রে দুঃখ। দুঃখীরা কে কোথায় আছো? আসো আমার কাছে। আল্লাহ দুঃখদেরকে ডাকতেছেন, বেদনা যন্ত্রণাকে ডাকছেন আল্লাহ নিজে। আল্লাহ রব্বুল আলামিন
সর্বশক্তিমান আল্লাহ মানুষের এই ডিনাই, এই কুফরি, এই অস্বীকৃতির কারণে আল্লাহ দুঃখকে ডাক দিচ্ছেন, তোরা আয় আমার কাছে। তো ওরা আল্লাহকে দেখে না, বিশ্বাস করে না, জিন ফেরেশতা দেখে না, বিশ্বাস করে না, রূহ আত্মা দেখে না, বিশ্বাস করে না। এই গ্রুপটার চিকিৎসা কি? এই গ্রুপটা এই যে কুফরি করে দুনিয়াটাকে পচিয়ে ফেলেছে, এটার চিকিৎসাটা কি? এটার শেফাটা কি? এটার কাউন্টার কি? এটার কাউন্টার হলো একদল এমন মুমিন যারা এই বস্তুগত বিশ্বকে মরিচিকা ভাববে। বিশ্বই নাই, কিসের বিশ্ব? নাথিং, মরিচিকা। আল্লাহ যদি নাই বলে দেন এক্ষুনি নাই হয়ে যাবে। আল্লাহ যদি অস্তিত্বহীন করে দেন এক্ষুনি অস্তিত্বহীন হয়ে নজর থেকে উধাও হয়ে যাবে, আমরা সহ, ঠিক নয় কি? এই জন্য আমাদের আত্মার আধ্যাত্মিক জগতের মানুষেরা বাকা বিল্লাহ ফানা ফিল্লার কথা বলতেন, তাদের একটা সহি মানা আছে এটাতে। আল্লাহ ছাড়া এগুলি যেগুলি আছে এগুলি তো আল্লাহর সৃষ্টি। এই 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 উইন্ডোজ তো উনি তৈরি করেছেন, উনি এটা ডিলিট করে দিলে এক্ষুনি ডিলিট হয়ে যাবে, আসমান ডিলিট হয়ে যাবে, জমিন ডিলিট হয়ে যাবে, ঠিক নয় কি? যে মানুষ এক সময় মানুষ বলতে কিছুই ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই মানুষ আলোচনা করার মতো কিছুই ছিল না এক সময়। আজকে সেই মানুষ আল্লাহ পৃথিবীতে জায়গা দিয়েছেন, সে কয়, এখন কয় কি আমি ছাড়া কেউই নেই। এক সময় তুমি বলতে কিছুই ছিল না, তুমি তোমার জায়গা দিলাম, এখন তুমি বলো কি এই বিল্ডিংয়ের আমি মালিক। কিসের মালিক? ভাড়াটিয়া সন্ত্রাসী টাইপের কিছু ভাড়াটিয়া আছে, মালিকের খেদায়। মালিক ভাড়া দিলে পরে এরা মালিককে খেদায়, ঠিক না? তো এই আমাদের বিজ্ঞানী বন্ধুরা হলো সেই ভাড়াটিয়া সন্ত্রাসী। আল্লাহ জায়গা দিয়েছেন, এখন কয় কিসের আল্লাহ, আমরাই মালিক। তারা বিশ্বকে পরিচালনা করে, সব কিছু তারা করে, ওরা বস্তুবাদী। আমাদের হতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমাদের কথাই হলো বেটা এই দৃশ্যমান জগৎকে স্বীকার করি না, যা এগুলি আছে এটা জানি আছে, কিন্তু আমার আল্লাহর শক্তির সামনে এগুলো নাই, অস্তিত্বহীন। কুন ফায়াকুন ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার। যেদিন আমি মহাবিশ্বকে নাই করে দেব, ডিলিট করে দেব, মহাপ্রলয় কিয়ামত ঘটিয়ে দেব, শুধু বলবো শেষ হয়ে যাও, শেষ হয়ে যাবে। কুন ফায়াকুন, ঠিক নয়? মুতাকিফিন বন্ধুরা, মুমিন বন্ধুরা, মুমিনা, আপনারা এটা দেখবেন সারা কোরআনে আল্লাহ এই থিমটা, এই ধারণাটা দিয়েছেন। وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধুও নাই, কোনো সাহায্যকারীও নাই। কোটি কোটি বন্ধু আছে আমরা জানি, কোটি কোটি সাহায্যকারী আছে আমরা জানি। আল্লাহ কোন অর্থে বলতেছেন কেউ নেই? সেই অর্থটা কোনটা? আল্লাহ এই অর্থ দিচ্ছেন যে দেখ এগুলি আছে, তো আমি দেখতেছি, তোরাও দেখোস, আমিও দেখি, এগুলি আছে। তোদের বন্ধুরও অভাব নাই। ফ্রেন্ড সার্কেল, এখন ফেসবুকে কার ফ্রেন্ড সার্কেল নাই? ফেসবুক চালায়, ফ্রেন্ড সার্কেল নাই, লক্ষ লক্ষ কোটি কোটি আছে না? আছে তো, কিন্তু আল্লাহ বলতেছেন নাই। কোন অর্থে নাই বলতেছেন? আছে কোন অর্থে, নাই কোন অর্থে? আছে মানে আল্লাহ দিয়েছেন এই জন্য আছে, আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য আছে। আমাদের বন্ধু থাকবে, আল্লাহ নিয়ম পৃথিবীতে দিয়েছেন এই জন্য আছে। যদি তিনি এই সিস্টেম না দিতেন, এই সিস্টেম যদি এখন ডিলিট করে দেন, নাই হয়ে যাবে এক্ষুনি। তাহলে এই অর্থে নাই আর ওই অর্থে আছে। আল্লাহ রিলেটেড অর্থে আছে, আল্লাহ দিয়েছেন এই জন্য আছে, না দিলে নাই, না দিলে থাকতো না, হতো না। এই জন্য আমাদের বুঝতে হবে, দেখতে হবে। ইউমিনুনা বিল গায়ব, আমরা শুধু আল্লাহকে দেখি, আমরা আর কিছুই দেখি না। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা। মসজিদে আসলে আমি সাত আকাশও দেখব না, আমি আরশও নাই মনে করব, আমি মনে করব আমি আল্লাহর সামনে, এই মহাবিশ্বে শুধু আমি আছি আর আমার এক মাহবুদ আল্লাহ আছেন, বাস। মাঝখানে এই মসজিদও নাই, কিছুই নাই। নাই মানে কোন অর্থে নাই, ফাইনাল অর্থে নাই, কম্প্রিহেন্সিভ অর্থে নাই। মানে আল্লাহ যদি নাই করে দেন, এগুলি কিছুই থাকবে না, নাই হয়ে যাবে। একদিন তো নাই হবেই, এবং একদিন নাই ছিল, একদিন নাই ছিল, আর একদিন নাই হবে।
আর মাঝখানে তুমি আল্লাহর ইচ্ছার উপরে ঝুলতেছ, তো তোমার কিসের অস্তিত্ব? ঠিক নয় কি? বিজ্ঞানীরাই তো বলো, বিজ্ঞানী বন্ধুরাই বলে 1300 কোটি বছর আগে এই মহাবিশ্বই ছিল না, এবং আগামী আল্লাহ যখন চাইবেন আবার নাই হয়ে যাবে। তো মাঝখানে যার আউয়ালও নাই আখেরও কি নাই, মাঝখানে যেটুকু আছে আরেকজনের পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? তো এই ছাতা মাথার কি ভ্যালু আছে? এই জন্যই ডিপলি যারা ইমানের জগতে চলে ওরা আল্লাহ ছাড়া কিছুকে চোখেই দেখে না। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى। বদরের যুদ্ধে কিছু দুশমনরা নবীজিকে মারতে এসে নবীজির বাহিনীরাতে মারা পড়ছে, উহুদের যুদ্ধে মারা পড়ছে। আল্লাহ কয় তোমরা মারো নাই, বাহ্যিক তোমরাই মারছো, কিন্তু আসলে তোমরা মারো নাই, মারছি আমি। আল্লাহু আকবার। পিছনের হাতটা দেখতে হয়, পিছনের কারিগরকে দেখতে হয়, পিছনের এই কর্তাকে ফাআলুল লিমা ইউরিদকে দেখতে হয়। এটাই ঈমান, এটাই কি? যারা দেখা ছাড়া কিছু বিশ্বাস করে না বর্তমান বিশ্বের মানুষেরা, আর আমাদের তার বিপরীতে যেন আমরা জাতিটাই হলো না দেখার জাতি। আমরা না দেখেই সব বিশ্বাস করি, না দেখেই সব বিশ্বাস করি। প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে না নেই? খুব সুন্দর, কোরআন দিয়া বিজ্ঞান দিয়া তো সুন্দরে বুঝাইছে। ওখানে একটা প্রশ্নের উত্তরে দেখেছি, ওখানে খুব সুন্দরভাবে বলেছে যে দেখো, দুনিয়াতে সব বিজ্ঞান আর যুক্তি নির্ভর না। দুনিয়াতে বেসিক জিনিসগুলি হলো বিশ্বাস, ভক্তি নির্ভর। তুমি যাকে মা ডাকো, তুমি যাকে বাবা ডাকো, তুমি দেখেছো তারা কোন দিন কোন তারিখে কত ঘন্টা কত সেকেন্ড তোমার মাতা পিতা হওয়ার এই কাজটি তারা করেছিলেন? তুমি সন্তান দেখেছিলে? কে দেখেছিল পৃথিবীর? কেউ দেখেছিল? তো কেমনি তুমি তারা মা বলো? তুমি তো দেখো না। সে তোমার মাতৃত্বের এই কর্মটা সেই যে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে সংগঠিত হয়েছিল, সেই ঘটনা যেহেতু তুমি দেখো নি, তুমি তো তাকে মা বলতে পারো না। তুমি এই পিতাটাকে তো পিতা বলতেই পারো না, কারণ তুমি দেখো নাই, প্রত্যক্ষদর্শী না। তো তুমি তো বলো আমি না দেখে বিশ্বাস করি না, কোনো জিনিস না দেখলে আমার বিশ্বাস হয় না। তো এটা দেখছো? মাতৃত্ব পিতৃত্বের ঘটনাটা কোন দিন কোন সময়ে ঘটেছিল দেখেছিলা? তো কেমনে বলো? বিশ্বব্যাপী তো এটা স্বীকৃত নাকি? অর্থাৎ এটা তুমি যুক্তি দিয়া এখানে চলা যাবে না, এটা বুঝাই যায়। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর এই অন্তরে, দৃষ্টির আড়ালে অন্তরালেও বিশ্বের অধিকাংশ জিনিস দৃষ্টির আড়ালে, দৃষ্টির অন্তরালে। এই জন্যই কোরআনে আল্লাহর ইবাদতের সাথে মা বাপের খেদমতের কথা আল্লাহ আনেন, যে আমাকেও দেখোস নাই, মা বাপ কখন মা বাপ হয়েছে এটাও কেউ দেখিস নেই। তো যদি মা বাপের বিশ্বাস করিস, আমাকে কেন বিশ্বাস করবি? নাকি আরবরা তো মা বাপের পাগল ছিল, মা বাবার পাগল ছিল। তো বাপ দাদার ধর্ম ছাড়া কিছুই বুঝতো না। আমার বাপ আমার দাদারা যা করে গেছে, তোর বাপ তোর দাদা কেমনে হয়েছে তুই দেখছ? এই যে এই লোক যে তোর দাদা তুই তো দেখিস নেই, এই যে তোর বাবা তুই সেটাও তো দেখিস নেই, তুই এদের জন্য তোর জান প্রাণ, তা আমার একটু দিতে পারিস না এই ভক্তিটা? আমি তো তোরে বানাইছি। তুই না দেখে মা বাবা বিশ্বাস করলি, তুই না দেখে আমারও বিশ্বাস করিস না, আমার কথাগুলি বিশ্বাস করিস না। সুবহানাল্লাহ। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রবের সাথে কেন আল্লাহ মা বাপকে আনেন? দুইটাই ভক্তির, দুইটাই কি ভক্তির পয়েন্ট থেকে। আমি এই ভক্তি কোনো ঠুনকা না, এইটা কোনো এমন না যে এখানে 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 বিজ্ঞান যুক্তি তর্ক সেরকম জোরালো নাই দেখে এইটা আসলে দুর্বল পয়েন্ট না, এটাই সবচেয়ে শক্তিশালী পয়েন্ট। এটা বাস্তব, এটা যুক্তি ছাড়াই প্রমাণিত, যুক্তি ছাড়াই এটা কি চিরসত্য, ঠিক নয় কি? এই জন্য ইতিকাফ তো শেষ হয়ে যাবে, ইতিকাফ হল আবদান শেষ হয়ে যাবে, দেহের ইতিকাফ শেষ হয়ে যাবে, কিন্তু মনের ইতিকাফ
শেষ তো হবে না, এটা 24 ঘন্টা। আম্বিয়া কিরাম ঘুমাইলেও ইতিকাফে, কুলুবগুলি আল্লাহর সামনে। আল-আইনানি তানামান ওয়াল কলবু ইয়াকাযান, দুই চোখ ঘুমায়। আমরা যখন নবীরা ঘুমাই, দুই চোখ ঘুমায়, কিন্তু হৃদয় আল্লাহর সামনে থেকে 1 সেকেন্ডের জন্য গাফিল হয় না। ঘুমের কারণে যে গাফলত আসে, উদাসীন হয়ে যায়, ওই উদাসীনতা আমাদের আসে না। আমরা ঘুমন্ত অবস্থায় আল্লাহর সামনে জাগ্রত, খেদমতে দাঁড়ান। আপনারা কি করবেন ইতিকাফ? আপনারা আসলে, আমি নিজেকেও বলছি, আপনাদেরকেও বলছি, এটাই মূল ইবাদত, ইসলামের সবচেয়ে বড় ইবাদত, যে আল্লাহকে মনে রাখা। সাহাবীজি প্রশ্ন করলেন যে ইসলামের হুকুম হাকাম এত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ফাবাবুন মিনাল ইসলামে জামে, এমন একটা গেট ইসলামের আমাকে দেখান, ওই গেট দিয়ে আমি ঢুকলে গোটা দিন পেয়ে যাব। যেমন জামে আর গাবতলি, গাব গাছের ওই গেট দিয়ে ঢুকলে গোটা জামেই তো পেয়ে গেলেন, ঠিক না? ইসলামেরও এরকম একটা গাবগাছি গেট আছে না? নেই? আছে। ওই গেটটা কি? যিকরুল্লাহ। নবীজি বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তোমার জিহ্বা 24 ঘন্টা ভিজা থাকবে। তো জিহ্বা ভিজা থাকবে আল্লাহর জিকিরে কখন? যখন হৃদয়টা আল্লাহর জিকিরের সাগরে ঢেউ তুলে যাবে প্রতি মুহূর্তে, তখন না। তুমি আটলান্টিকের পারে থাকলে না, ঢেউয়ের ছিটা খাটা সবসময় তোমার পা ঠ্যাং ভিজতেছে, কাপড় ভিজতেছে, ভিজাটা তো ওইখান থেকে আসবে। তো জিহ্বা যে ভিজা থাকবে আল্লাহর জিকিরে, ভিজাটা আসবে কোত্থেকে? মন থেকে আসবে। কোত্থেকে? হৃদয় থেকে আসবে। এই জন্য ইজামা নাসিতানি কাফারতানি ইবনে আদম, যেই মুহূর্তে তোমার হৃদয় থেকে আমি ডিলিট হয়ে গেছি, ওই সময় তুমি কুফরি করে ফেলছো। হৃদয়ের ব্যাপারে আল্লাহর ক্ষমা নেই। হৃদয়ের জন্য, হৃদয়ের ক্ষেত্রে 1 সেকেন্ডও আপনি আল্লাহকে ভুলে থাকার কোনো সুযোগ নেই, আল্লাহ দেন নেই। এই জন্য বড় অন্যায় আপনি দেখতেছেন সামনে হচ্ছে, হাত দিয়ে রোখাতে পাচ্ছেন না, মুখ দিয়ে কিছু বলতে পাচ্ছেন না, আল্লাহ মাফ করে দিলেন। আচ্ছা, হাত দিয়ে রোখাতে পারল না, মাফ। মুখ দিয়ে কিছু বলতে পারলো না, বলতে গেলে তোমারে গুলি করবে, তোমারে শেষ করে দিবে, এটাও মাফ। কিন্তু আরেকটা আছে হৃদয়েরটা, ওইটা মাফ নেই। হাতেরটা মাফ, মুখেরটা মাফ, কিন্তু ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। অন্যায়কে হাত দিয়ে রোখাতে পারলো না, মুখ দিয়ে প্রতিবাদ করে রোখাতে পারলো না, কিন্তু মন দিয়ে ঘৃণা তো করতে পারবা নাকি? না, এটাও নাই। এটা তো আল্লাহ ছাড়া, এটা তো কোনো বিবিসি, লন্ডন, জাতিসংঘ, কোনো সাংবাদিকও টের পাবে না। এইটা মাফ নাই। এইটা এই অবস্থায়ও ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, একজনকে ধরলো যে এখানে এখন সেজদা দে, নালে গুলি করব, নালে তোর কল্লা ফেলে দেব, সে সেজদা দিতে পারবে কখন? যদি মনটা ওই মুহূর্তেও, যখন গায়রুল্লাহর সামনে সেজদায় পড়ে গেছে, ওই মুহূর্ত মনটা সেজদা দিছে আল্লাহরে, তার দেহ সেজদা দিছে গায়রুল্লাহরে বাঁচার জন্য, কিন্তু মন সেজদা দিছে কারে? আল্লাহরে। ওই শর্তে আল্লাহ অনুমতি দিয়েছেন। তাহলে বোঝা গেল, আমরা যে ইতিকাফ করি, এর লুব্বে লুবাব, এর প্রাণ, এর শ্বাস, এর মূল নিউক্লিয়াসটা হলো 24 ঘন্টা। যতক্ষণ আমরা ঘুমের বাইরে আছি, ততক্ষণ আমার মনটা, মুমিনের মনটা কার মুখী থাকবে? কার কাছে ইতিকাফরত থাকবে? এইটা হলো ইতিকাফের আসল জিনিস, ইতিকাফুল কুলুবি আলাল্লাহ। এটা আপনি, আমি, আমরা সবারই বিধান। এই জন্য নবীজি বলেছেন, ইসলামের এমন একটা গেট, যে গেট দিয়ে ঢুকলে গোটা ইসলাম তুমি পেয়ে যেতে পারো, সেটা হলো আল্লাহকে মনে রাখা। সেটা কি? কামাসালিল হাই ওয়াল মাইয়িত। জাযাকাল্লাহ। শেখ নাজমুল ইসলাম একটা হাদিস স্মরণ করালেন। নবীজি বলেছেন, যে আল্লাহকে জিকির করে সে জিন্দা, হাই, তার লাইফ আছে। যে আল্লাহকে জিকির করে না, মনে রাখে না, সে কি? মুর্দা। হায় হায়। তো মরে গেলাম, যখন আল্লাহকে ভুলে গেলাম তখন মরে গেলাম আমরা। এটা জীবন মরণের মশালা। আজকের মুসলমানদের থেকে এই জিনিসটাই হারিয়ে গেছে, এই জিনিসটাই হারিয়ে গেছে।
আগের যুগের মুসলিমরা এমন ছিল না আমাদের মতো। মসজিদে আসলে আল্লাহকে মনে করছি, রমজান আসলে আল্লাহর ইবাদতকারী হয়ে গেছি, রমজান নাই আর আল্লাহও নাই। মসজিদের বাইরে গেছি তো আরেক রকম, প্যান্টটা টাকনোর নিচে। মসজিদে ঢুকার সময় এই ফরজ বিধানটা মানতে আমি প্যান্টটাকে আমি পাল্টিয়ে নিলাম, হ্যাঁ, কিন্তু আমি জানলাম না যে এই ঘর মসজিদের বাইরের পৃথিবীটাও মসজিদ। জয়লাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, ওইটাও তো মসজিদ। কোন আকলে আমি মসজিদ থেকে বের হয়ে আবার প্যান্টটা খুলে দিলাম, কবিরা গুনাহ। মসজিদে আল্লাহ আছে, আমাদের এখন হয়েছে মসজিদে আমাদের আল্লাহ থাকবে, রমজানে আমাদের আল্লাহ থাকবে, মসজিদের বাইরে কেন আল্লাহ, মসজিদের রমজানের বাইরে কেন এত ইবাদত বন্দেগী? এটা হয়ে গেছে অলরেডি। এটাই এখন মুসলমানরা দিন বুঝতেছে, এরকম করে হারিয়ে গেছে। আগের যুগের মুসলিম এরকম ছিল না, আমরা দেখছি ওদেরকে, আমরা আমাদের এই বাংলাদেশেই দেখেছি। আল্লাহ, হাফিজি হুজুর 24 ঘন্টা ওনার মুখে কোরআন থাকতো, জিকির আজকার এগুলো লেগে থাকতো। মুফতি ফজলুল্লাহ সাহেব মৃত্যুর সময় ওই জিকির রেকর্ড করছে, ডাক্তার রেকর্ড করছে। এরকম লাখ লাখ লক্ষ লক্ষ আউলিয়া ওলামা এই দেশে ছিলেন, এখনো আছে, কিছু কমে গেছে, হারাই গেছে এখন। তো ইতিকাফের আসলে মূল ট্রেনিংটা, মূল শিক্ষাটা হলো আল্লাহকে মনে রাখা। ইতিকাফুল কুলুবি আলাল্লাহ, সমস্ত ইবাদতের মূল ইবাদতটা হলো হৃদয়ের অংশটা। আল্লাহ তাআলা আমলের দিকে তাকিয়ে হৃদয়ের দিকে তাকান, বডির দিকে তাকানই না, বডি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমল আর কুলুব দেখেন। মুআল্লাকুন বিল মাসাজিদ, একটু আগে শেখ নাজমুল ইসলাম ওনার দাদার নামও কাজী মোহাম্মদ ইব্রাহিম ছিল। তো উনি ছাত্রদেরকে ইমামত দিতেন মসজিদে, অনেক বড় বড় ওলামা, উনি নিজে হাজির, তারপরও ছাত্রদেরকে ইমামত দিতেন। তো ওলামারা জিজ্ঞাসা করতে যে আপনি থাকতে আপনি কেন তারে দিলেন? তো উনি বলতেন যে দেখো, আমরা কত গুনাহ খাতা করতে করতে এই বয়স পর্যন্ত আসছি। এই শিশুটা মাত্র তারুণ্যে পদার্পণ করেছে, এর ব্যাপারে তো বলা আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ যে তারুণ্যে পদার্পণ করছে ইবাদত করতে করতে, আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তার ছায়া দেবেন। এ তো সেই তরুণ, আমি ওই জন্য দিচ্ছি। দেখেন চেতনাটা কি। আর এদেরকে ইমাম বানালে এরা একদিন, আমরা যেদিন থাকবো না পৃথিবীতে, এরা আমাদের স্থানে এরা দাঁড়াতে পারবে, সাহস হবে। যে উস্তাদের সামনে যে ইমামত করতে পারে, পাবলিকের সামনে তো নসি ব্যাপার তার জন্য, ঠিক না? হুজুরের সামনে ইমামতি করা যে কি কঠিন ব্যাপার, আমার চেয়ে ভালো কেউ বুঝে না। আমার জীবন আমি পারিনি এটা। ওস্তাদের সামনে ইমামতি কেমনে করে, আমার জীবন আমি করিনি। একদিন আমাকে ওস্তাদরা তো আমাকে খুব ভালোবাসতেন, গৌরব করছি না, আমার ওস্তাদরা আমাকে খুব ভালোবাসতেন। কিতাবের কোনো লাইনে ওনারা আটকে গেলে আমাকে জিজ্ঞাসা করতেন, বলো তো এটা কি হবে। ওনারা শিক্ষক কমন রুমে, আমি যখন টুমসরে পড়ি, শিক্ষক কমন রুমে যে কোনো চা বিস্কিট খাওয়ার কিছু হলে প্রিন্সিপাল হুজুর আমাকে ডেকে আনতেন। আমি তখন ছাত্র, ওস্তাদের সাথেই চেয়ার একটা দিয়ে বসিয়ে ওনাদের চা বিস্কুট খাইয়ে তারপরে বলতেন এখন তুমি যাও, ওনাদের খাস আলোচনার সময়। এতটা তো সেই ধরনের প্রিয় ওস্তাদ, কিন্তু ওনাদের সামনে দাঁড়াতে পারিনি, আমি পারিনি। একদিন আমাকে সম্ভবত মাগরিব না কোন ফজরের টাইমে প্রিন্সিপাল সাহেব সেদিন কি কারণে হাজির, তো পরে আমাকে বানিয়ে দিছে ইমাম। ওদের ইমামতি করার আর কেউ নাই। আমি যে কি পড়ছি সেদিন আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব সংকোচবোধ থাকতো ওস্তাদের সামনে দাঁড়ানো। তো অনেক ছেলেরা আছে সাহসী, হ্যাঁ জাদিয়ার হুজুর এই কাজ করছে। পরে ওই আব্দুল বাকি না জানি কি জানি এক লোক পাবলিক ছিল প্রতিবাদী, হে কয় কারে দিলেন?
প্রিন্সিপাল সাহেব ধরে, আপনি কারে দিলেন? ও তো কিছুই পড়েনি। কি পড়ছে? আমরা ছিলাম এরকম। তো যাই হোক, ওস্তাদরা কেন দেয় ছাত্রদেরকে? যে ছাত্ররা যদি আমাদের সামনে ওরা ইমামতি করতে পারে, তাহলে পৃথিবীর আর কোনো জায়গায় তারা ঠেকবে না। এই প্রশিক্ষণটা দিয়ে দিতে হয়, এটা তারবিয়তে যা। সেই হিসেবে এখানেও আলহামদুলিল্লাহ এই ধারাটা আছে, যা চিরকাল থাকুক। এইভাবে আমরা জামিয়ার জন্য এটা কামনা করি, হাতে কলমে শিক্ষা এটা যাতে হয়। তো কথা আর বলবো না। আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সারা কোরআনে যে আল্লাহ বলছেন, তোমাদের আল্লাহ ছাড়া কোনো ওলি নেই, কোনো বন্ধু নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো মাবুদ নাই, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। সব বলে কেউই নাই, আসলে নাই। যেগুলি দেখি এগুলি আল্লাহ দিচ্ছেন বলে আছে, না দিলে এগুলো থাকবে না। এবং আল্লাহকে মাইনাস করলে এগুলো মাইনাস। আল্লাহকে ভুলে গেলে এরা সব থাকিও কোনো কাজ হবে না, হবে কোনো কাজ হবে না। তো এই জন্য যারা না দেখে কোনো জিনিসকেই বিশ্বাস করে না, এদের টেক্কা দেব আমরা ইমান বিল গায়েব দিয়ে। কি দিয়ে? বাস, বিনা দলিলে, বিনা দেখায় আল্লাহ এক। বিনা দেখায় কি? আল্লাহ এক। বিনা দেখায় আল্লাহ সত্য, বিনা দেখায় কোরআন সত্য, বিনা দেখায় রাসূল সত্য, বিনা দেখায় জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব কিছু সত্য। নাকি? আমাদের দেখার কোনো দরকারই নেই। সামি'না ওয়া আতা'না, এটাই ঈমান। এটাই কি? ঈমান। মা বাপ যেমন বিশ্বাস করতে পারছি, তো মা বাপ দিছে যে আল্লাহ, বানাইছে যে আল্লাহ, সে আল্লাহরে বিশ্বাস করবো না? আমরা তো মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি হায়াওয়ান জানোয়ার? আল্লাহর ব্যাপারে কিসের দলিল চাস তুই? মা বাবার ব্যাপারে দলিল চাস না, আল্লাহর ব্যাপারে কিসের দলিল? হ্যাঁ, ওই যে কিচ্ছা একটা বলা হয়, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কিচ্ছা। আর কি ঘটনা, মৃত্যু সময় ইবলিস আসবে ঈমান হরণ করার জন্য। এটা একটা স্বীকৃত কথা, এটা সহি কথা। চূড়ান্ত দল বললেই এসে হামলা করবে যে ধর আজকে যদি এই তোমাদের হাত থেকে ছুটে যাইতে পারে, কলেমা নিয়ে ঈমান নিয়ে যাইতে পারে, তাই আর সুযোগ নাই। সর্বশক্তি নিয়ে ইবলিস মৌতের সময় মানুষের উপরে হামলা করে ঈমান কেড়ে নেওয়ার জন্য। তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 160 দলিল আল্লাহর অস্তিত্বের জন্য রেডি করে রাখছে। ইবলিস কয়টা কাটবে? ইবলিস তো দলিলের যুক্তির প্রথম যুক্তিবাদী হলো ইবলিস। আল্লাহর হুকুমের বিপরীতে সে যুক্তি দিয়েছিল, আনা খায়রুম মিনহু, আমি ভালো, আমার না সেজদা দিব আদম, আমি কেন সেজদা দিতাম, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। যুক্তিবাদী, প্রথম যুক্তিবাদী কে? শয়তান। প্রথম যুক্তিবাদী তো শয়তান। সেই যুক্তিবাদীর সামনে টিকার জন্য ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 160 যুক্তি রেডি করছে। ইবলিস তো মৌতের সময় একটা করে কাটতে কাটতে ওনার শেষ। এখন তো কাফের হয়ে মরার। তো ওনার এক বন্ধু ছিলেন, ওনারা অন্যভাবে বলে, খাজা নাজমুদ্দিন কোবরা রাহিমাহুল্লাহ, উনি টের পাইছে। আল্লাহওয়ালারা বুঝে, টের পায়, আধ্যাত্মিক জগতে টের পায়। এটা আশ্চর্য। আপনারা আজকাল এগুলি হারিয়ে গেছে, এই জন্য অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ, রূহ, কোরআন এক রূহ, আমাদের মানবের ভিতরে আছে আরেকটা রূহ। কোরআন নিয়ে যে ফেরেশতা আসেন তিনি আরেক রূহ, এবং আসমানি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যা এসেছে পুরোটাই ইউনাজ্জিলুর রূহ মিন আমরি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ তার বান্দা, যেই বান্দাকে পছন্দ করেন তার উপরে রূহ নাজিল করেন, মানে ওহী নাজিল করেন। সুবহানাল্লাহ। ওহী ও রূহ, কোরআন ও রূহ, ওহীর যিনি বাহক জিবরাইল তিনিও রূহ। এই ওহী বহন করবে যে মানুষ, তার ভিতরও এটার বাহকের নাম কি? রূহ। গোটা বিষয়টা স্পিরিচুয়াল, গোটা বিষয়টা আধ্যাত্মিক। এটা যুক্তি মুক্তির কিছু না। এই যুক্তিগুলি ঠিক না। ফখরুদ্দিন রাজির এত বড় তার্কিক দার্শনিক, ইবলিসের সামনে যুক্তি সব শেষ। এখন কাবরাই যখন মরার অবস্থা, ওনার যিনি বন্ধু উনি বলেন, আরে তুই বল বিনা দলিলে আল্লাহ। কিসের দলিল? বেঁচে গেছে। কি দলিল দেয়? আফতাব আমদ দলিলে আফতাব। সূর্য আসে না, তুই বাইরে যা খালি তাকাই না, দেখবি তোর সূর্যের জন্য কি যুক্তি দিতে হবে, কি থিওরি দিতে হবে? তুই বাইরে গেলে সূর্যের দিকে তাকাই দে, ঠিক নাকি? এইটা এই আধ্যাত্মিকতা, এটাই ইতিকাফুল কুলুব।
হৃদয়গুলি আল্লাহর সামনে থাকবে। আমরা বুঝি আমরা আল্লাহকে, আমাদের এটার জন্য আল্লাহর সাথে এমন গাঁথা আমরা, আলহামদুলিল্লাহ, ঠিক না? কেন এশার নামাজ না পড়লে মুসল্লিদের ঘুমে আসে না? কি যুক্তিতে ঘুমটা আসে না? কোত্থেকে অশান্তিগুলি আসে? আর যেই মাত্র এশাটা পড়ছি, হায় রে ঘুম। ছোটকালে দেখতাম এশার নামাজ ভিতির পড়তেছে, কি কষ্ট আমরা পাইতাম, হায় হায়। ভিতির পড়াই যায় না, ঘুমে কাইতে, ডাইনে কাঁধ বামে কাঁধ, কোনো মতে পড়ি পড়ি করে ভিতিরটা পড়তাম। নামাজ পড়ছি, শান্তি এসে গেছে, ঘুমের ক্যাপসুল খাই ফেলাইছি। মুমিনের ঘুমের ক্যাপসুল হলো এশার নামাজ, ঠিক না? পড়ছে, ঘুম আসে গেছে, সুবহানাল্লাহ। বেঈমানরা ঘুমের ক্যাপসুল খাই ঘুমায়, আবার এনার্জির ক্যাপসুল খাইয়া সকালে কাজে যায়। আমাদের ঘুমের ক্যাপসুল হলো এশা, আর এনার্জির ক্যাপসুল হলো সালাতুল তাহাজ্জুদ আর সালাতুল ফজর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো যাই হোক, কথা লম্বা হয়ে গেছে। এই ইতিকাফটা ধরে রাখেন, এটাই মূল ইসলাম। যতক্ষণ জিহ্বার আর অন্তরে তো আর কোনো কাজ নেই। অন্তরে কি রিক্সা চালায়? অন্তরে কি ইট ভাঙে? অন্তরে কি চুলায় ভাত রান্না করে? অথবা হাতে করবে হাতের কাম, মুখে নিবে আল্লাহর নাম। হাতে করবে হাতের কাম, মুখে নিবে। এক বুড়ি আমার এটা শিখেছে। আমি যখন ওয়াজ করতেছি তো বুড়ি শুনছে, কয় আমাদের শিশুকালে তো এটাই কইতো, কয় হাতে করবে হাতের কাম, মুখে নিবে আল্লাহর নাম। কিন্তু বুড়ি কত বলি আল্লাহ। এটাই হলো এটাই ইতিকাফ, মনটা আল্লাহমুখী থাকা। এটাকেই আল্লাহ বলছেন, যদি তুমি আমাকে ভুলে যাও হৃদয় দিয়ে এক সেকেন্ড, এক মুহূর্ত, সেই মুহূর্তে কাফারতানি, কুফরি করে বসলাতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। জি, প্রশ্ন? বাবারে, বিশ্ব পরিস্থিতি সবাই কইতে আছে, ফেসবুক দেখলে বিশ্ব পরিস্থিতি। তো বিশ্ব পরিস্থিতি সংক্ষেপে হলো, কিছু মানুষ পৌঁছে গেছে, পৃথিবীর কয়েকশো কোটি মানুষ পৌঁছে গেছে। এদের কাছে কোনো অনুভূতি নাই, এদের কাছে পাপ আর পাপ নাই, পুণ্য আর পুণ্য নাই। এদের কাছে সিনেমা যা, মসজিদে যাওয়া যায়, সিনেমা যাওয়া যায়, তা সমস্যা তো নাই। এদের কাছে ওয়াজের দৃশ্য যা, একটা উলঙ্গ দৃশ্য তা। এদের কাছে সুদ যা, এদের কাছে কষ্টার্জিত হালাল উপায়ও কি তা, সবই খাওয়া যায়, সবই বলা যায়, সবই করা যায়। এই একটা শ্রেণী, এগুলো পৌঁছে গেছে। এবং এই সংখ্যা পৃথিবীতে মনে হয় 300-400 কোটি। এরা থাকবে না, এরা কেউই আর পৃথিবীতে থাকার অধিকার না, এরা থাকতে পারবে না, এরা থাকবে না। ওই যে হাদিসটা বলি মাঝে মধ্যে, অয়ুক্তালু সুলুস অয়ামুতু সুলুস, মানব জাতির 1/3 নিহত হয়ে যাবে, 1/3 মারা পড়বে। 850 কোটির মধ্যে 2/3 গেলে আর কি থাকে? থাকবে না, থাকবে না, খুব জোর দিয়ে বলতেছি, থাকবে না। আল্লাহ রাখবেন না, অতীতে রাখবেন না। গোটা বিশ্বকে স্টাডি করলে এটা আসে। ইন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আল্লাহ বলেছেন, ও নূহ, যে কজন ঈমান এনেছে, বাকিরা যারা আছে, আর এরা কেউই হেদায়েতের পথে আসবে না। এমন নষ্ট হওয়া হয়েছে, আর আসবে না। অতএব এগুলির এখন ফেলে দিতে হবে, ডিলেট করে দিতে হবে। পৃথিবীকে এগুলি থেকে পাক পবিত্র করে দিতে হবে। বাংলাদেশের কৃষকরা আলুর বস্তার ভিতরে আলু যদি 2-3 কেজি পৌঁছে যায়, সমস্ত আলু ঢেলে পচাগুলি সব ফেলে দেয়, বাকি আলুগুলি বাঁচাবার জন্য। পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ 2-3 কেজি বস্তাতে পৌঁছে গেছে, তাড়াতাড়ি এটা খুলে পচাগুলি সব ফেলে দিবে। আল্লাহ এখন এই বস্তার মালিক। দুনিয়াটা একটা পেঁয়াজের বস্তা, আলুর বস্তা, এই বস্তার মালিককে। কৃষক যদি তার ভালো আলু পেঁয়াজ বাঁচাবার জন্য পচাগুলি ফেলে দেয়, মেরে দেয়, ডিলেট করে দেয়, আল্লাহ যদি এই পৃথিবীর মালিক হন, এই বস্তার মালিক, উনি করবেন না? এই এক্সাম্পলটা বুঝেন তো? বুঝেন? তাহলে বাংলাদেশের দিকেও তাকান আর সাইড পাইটের দিকেও তাকান। পচা আলু, পচা বস্তা, আল্লাহ তোমাদেরকে এই অবস্থায় বেশি দিন
রাখবেন না যে ভালো আর মন্দ একসাথে চলবে, মন্দগুলি ডিলেট হয়ে যাবে, ভালোগুলি টিকে যাবে। ছিটাগুলি ফেলে দিবে। ধানের গৃহস্থরা ছিটা ঝাড়ি কেমনে কেমনে ঝাড়ি ছিটাগুলি ফেলে ধানগুলি নিয়ে নেয়। আল্লাহ এখন সেই কাজে হাত দিছেন, আর উপায় নাই, আর উপায় নাই। জাতিসংঘ তোমারে বলতেছি বাঁচাইতে পারবে না মানব জাতিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাঁচাইতে পারবে না মানুষকে। একটা কাজ যদি করো, এক সপ্তাহে করোনা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এক সপ্তাহ লাগবে না। একটা কাজ যদি করো, সেটা কি? فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون। এই আয়াতটা পড়ো জাতিসংঘ। সেদিন এক বাঙালি ভাই আমার মোবাইলে আছে, উনি আমাকে স্বপ্ন একটা বলছে, হুজুর দেখতে পাচ্ছি গোটা পৃথিবী কালো ধোঁয়ায়, কালো অন্ধকারে ছেয়ে গেছে, সূর্য দেখা যায় না। বহুক্ষণ পরে এক কর্নার থেকে সূর্যের মিটি মিটি আলো দেখলাম। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমাকে আসতেছে তো সামনে। দেখুন আল্লাহ কি তথ্য দিয়েছেন। করোনা থেকে বাঁচারও তথ্য ওখানে নিহিত আছে। ভূমিকম্প সিরিজ আসতেছে, বাঁচার তথ্য ওই আয়াতে আছে। সূরা দুখানের 10, 11, 12, 13 নম্বর এই আয়াতগুলিতে আছে যে সারা বিশ্বকে যখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন করবে, ঢেকে যাবে, আযাবুন আলীম, গোটা মানব জাতিকে, আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকার 7 মহাদেশকে ঢেকে ধরবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচবে শুধু একটা স্বীকৃতি দিয়ে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। 7 মহাদেশ ঐক্যবদ্ধ হয়ে সেদিন বলবে, রব্বানা, আপনি আমাদের রব, একশিফ আন্নাল আযাব, এটা আযাব আপনি দূর করে দেন, আপনি দূর করে দেন, আপনি ছাড়া কেউ পারবে না। সেদিন জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবাই একসাথে আল্লাহর কাছে দোয়া করবে। কোরআন বলছে ইন্না মুমিনুন, আমরা সবাই এখন ঈমান এনে ফেলেছি। এই যখনই ঈমানের স্বীকৃতি দিবে, আল্লাহ বলছেন ইন্না কাশিফুল আযাবি কলিলা, আমি কিছু সময়ের জন্য আযাব তুলে নিলাম, যাও। আমি তো তোমাদের ঈমান, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা আমার কাছে আসো, কেন আমাকে ভুলে থাকো? আমার কাছে আসো, ঈমান আনো, আমি তো তোমাদের, আমাকে কেন বলে থাকো? আমি কি তোমাদেরকে ইবাদত বন্দেগী করার কথা, ঈমানের কথা এই জন্য বলি যে তোমাদের ঈমান ইবাদত বন্দেগী দিয়া আমি লাভবান হব। আমার প্রতি ঈমান আনলে, আমার ইবাদত দিলে তোমরা লাভবান হইবা, আমি না। আমি তো যা আছি তাই, আমার কারো মুহতাজ না। আমি সারা বিশ্বের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে গেলেও আমার কিছু লাভ নাই। সারা বিশ্বের মানুষ ফেরাউন হয়ে গেল, আমার কোনো লস নেই। मन कर दम अमृता सूदे कुनम बल्कि ताबर बंदगा जूदे कुनम मन कर दम पाकास तस्बीह शाह बल्कि हम पाक बल्कि ईशा बल्कि हम ईशा शवंदो दुर्फेशा। আমি ইবাদতের আদেশ এই জন্য দেই না যে আমি তোমাদেরকে ইবাদত দিয়ে আমি লাভবান হব, তোমরা লাভবান হইবা। আমার তসবিহ পড়ে আমি পাক হই না তোমাদের তসবিতে, তোমাদের তসবিহ দিয়ে আমারে কি পাক করবা? তোমাদের সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র কইলে আমি পবিত্র হয়ে যাব না? আমি এমনি পবিত্র, আমি অনন্ত পবিত্র। তোমার তসবিহে আমি পবিত্র হই না, আমার তসবিহ দিয়ে তুমি পবিত্র হও। আমার তসবিহ তোমাকে শিরিকের নাপাক থেকে গোসল করাইয়া দেয়, তোমাকে ওযু করাইয়া দেয়, তোমারে পাক করে দেয়। সুবহানাল্লাহ। তো জাতিসংঘ, বিশ্ব সমাজ সেদিন যদি যেমন বুঝবে, বুঝে সবাই এক কথা বলবে, ইন্না মুমিনুন, আমরা সবাই মানে নিয়ে ফেলেছি। আল্লাহ বলেন ইন্না কাশিফুল আযাব, আমি আযাব তুলে নিলাম। তাইলে আমি আযাব তুলে নিব। তবে আমি জানি আযাব তুলে নিলে যখন একটু দেখবি যে এখন আর গজব নাই, এখন আর
কিনা টর্মেন্ট পানিশমেন্ট উঠে গেছে, আবার তোরা কবির গুরমে জানি, তারপরেও তোদের এই কথাটা আমি সম্মান দিব। তোরা যখনই ইমানে এনেছিস এটা বলবি, আমি আযাব তুলে নিব। আল্লাহর কসম করে বলতে পারি, আজকে যদি সারা বিশ্ব এই ভ্যাকসিনের ভিতরে পিছনে দৌড়াও, ঠিক আছে, কিন্তু স্পিরিচুয়াল ভ্যাকসিন ছাড়া মানে আল কোরআনের শেফার আয়াত আছে 6টার মধ্যে 5টা স্পিরিচুয়াল, একটা হলো ম্যাটেরিয়াল। শেফা শেফা হুদাউয়া শেফা, হেদায়েত আর শেফা একসাথে চলে, ঈমান আর শেফা একসাথে চলে। জীবনেও কোনোদিন ঈমান ছাড়া, হেদায়েত ছাড়া একজন মানুষ পুরা সুস্থ হবে না। মেডিকেল সায়েন্সের এই ক্ষমতাই নাই, কারণ বস্তুগত চিকিৎসা কোরআনে শুধু 6 আয়াতের মধ্যে 1 আয়াতে আছে। 6 শেফার মধ্যে 1 শেফা দেবে বস্তুগত, আর বাকি 5টা শেফা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। ভাইরাস কি? একটা তথ্য। ভাইরাস তো কিছু না, এটা কোনো প্রাণী না, অন্য কিছু, একটা তথ্য, একটা কমান্ড, একটা ক্ষতিকর কমান্ড। সৃষ্টিকর্তা আমার ভিতরে, আপনার ভিতরে যে কমান্ড দিয়ে রাখছে রূহ, ওই কমান্ডকে নষ্ট করতেছে। একটা ভাইরাস কম্পিউটারে ঢুকে তোমার যেই কম্পিউটারের প্রোগ্রামিংটা আছে ওইটাকে নষ্ট করে ফেলতেছে, তোমার কম্পিউটার অচল। এটাই তো ভাইরাস, করোনা ভাইরাস, এটাই তো ভাইরাস, তো অন্য কিছু না। এটা একটা মালুমা, এটা তথ্য, এটা স্পিরিচুয়াল, এটা রুহকে আঘাত করে, রুহের কমান্ডিং সিস্টেমকে বিশৃঙ্খল করে দেয়, উইন্ডোজ নষ্ট করে দেয়। এটা তথ্য, এটা চিকিৎসা আসতে হবে স্পিরিচুয়াল। বস্তুগত চিকিৎসা শুধু এখানে কোনো কাজ পুরোপুরি করতেই পারবে না, কখনো পারবে না। যাই হোক, এই জন্য প্রত্যেকের পেট এখন একটা ডিসপেন্সারি, বিশেষ করে আমাদের মা বোনদের পেট ওষুধের ডিসপেন্সারি। একটা সন্তান পৃথিবীতে আসার আগে থেকে ওষুধ শুরু হতে পেটের মধ্যে কি আর খাবে। এখন পৃথিবীর প্রধান খাদ্য এখন ঔষধ, পৃথিবীর প্রধান খাদ্য এখন কি? ঔষধ। কারণ আমি দেখেছি সারা বাংলাদেশে এই যে মাহফিল করি, সারা রাত 2টা 2:30 ওষুধের দোকান খোলা, চালের দোকান বন্ধ। রাত 1:30 2টা 2:30 ওষুধের দোকান ছাড়া কোনো খাদ্যের দোকান আপনি খোলা পাবেন না। তাইলে কি বোঝা যায় প্রধান খাদ্য কি? কারণ আল কোরআনের শেফার আয়াত, ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন ফিহি শিফাউল লিন-নাসি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। এই যে শেফা 5টা শেফা দিছে স্পিরিচুয়াল। ঈমান এটা করে দেবে, কোরআন শেফা করে দেবে। কোরআন শুরু হয় সূরাতুল শেফা, সূরা ফাতিহা দিয়া, কোরআন শেষ হয় 2 সূরাতুল শেফা, সূরাতুল ফালাক নাস দিয়া, স্পিরিচুয়াল। এই জন্য শেফার 5 অংশ আসবে স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগৎ থেকে, 1 অংশ আসবে মাত্র এই মেদা পাতা, তুলসী পাতা, নিম পাতা, এই যে দুনিয়ার মধু, এটা সেটা, এগুলি থেকে 1 ভাগ আসবে। তোমরা 6 ভাগের 6 ভাগে নিতে চাও, পাতালতা দিয়ে তো বাঁচবি কেমনে? এই জন্য সবার পেটের ওষুধের ডিসপেন্সারি বানিয়ে ফেলাইছে, খাওয়াই, তারপরেও উপায় নাই। বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন। আরেক বিশ্ব পরিস্থিতি ফিলিস্তিনে আছে। ইনশাল্লাহ ফিলিস্তিনে মুসলিমদের জয় শুরু হয়ে গেছে, আর মুসলিমরা হেরে যাবে না ইনশাল্লাহ। সময় শেষ, মুসলিমদের হেরে যাওয়ার সময় শেষ। অনেক কথা আমি সংক্ষেপে বলে দিলাম। টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার। টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার। কাদের ভাষায় এই 3টা শব্দ? রেল স্টেশন, ট্রেন আসতেছে, ওরা যারা ওই যে সিগন্যাল দেয়, সিগন্যাল ফেলে, সিগন্যাল ডাউন, ও ড্রাইভারকে জানায় আর কি, সিগন্যাল ডাউন, টাইম শর্ট, এই এক্ষুনি ঢুকে যাবে, লাইন ক্লিয়ার। এই 3টা শব্দ দিলাম আপনাদেরকে। এই 3টা শব্দ আমার দাদা বলছিলেন। আমি বংশসূত্রে পেয়েছি আমার দাদা থেকে। 115 বছর বয়সে মৃত্যুর একটু আগে বলেছিলেন যে তোমরা এখন আর চেষ্টা করে লাভ নাই, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার। আগের যুগের মানুষ তো, এরা তো আল্লাহওয়ালা ছিলেন, একটা অনুভূতি আসতো, চলে গেছে। তো এখন যাই হোক, তাওরাত কিতাবে ওল্ড টেস্টামেন্টে একটা ঘটনা আছে। ইসরায়েলে ইহুদিদের একটা
ওদের একটা ইয়া আছে, পবিত্র স্থান আছে। ওরা এখানে ঈসা আলাইহিস সালামের সমপর্যায়ে তাদের এক লোক আছে, ওনার কবরে এরা যায় জিয়ারত। তো তাওরাত কিতাবে আছে ওই জায়গায় একটা দুর্ঘটনা যেদিন ঘটবে সেদিন থেকে ইসরায়েলের পতন আরম্ভ। ঠিক ঘটে গেছে। এই গত সপ্তাহ দুয়েকের মধ্যে ৪৪ জন লোক ওখানে নিহত হয়। কি জানি ঘটনা ঘটছে, ৪৪ জন ওখানে নিহত হয়। এবং গোটা ইসরায়েল এখন এই জন্য অস্থির যে শুরু হয়ে গেছে এবং হয়েছে, বাস্তবে হয়ে গেছে। তো অতএব বিশ্ব পরিস্থিতি এটা আগামী দিনে ইনশাআল্লাহ উমরান ও বাইতুল মাকদিসে খারাব ও ইয়াসরিব, বাইতুল মুকাদ্দাস যখন আবাদ হয়ে যাবে, মদিনা বিরান হয়ে যাবে। মদিনা বিরান করে এখন মানুষ ছুটছে বাইতুল মুকাদ্দাসের দিকে, বিশ্ব নেতৃত্বে এখান থেকে আসবে। এই জন্য মদিনা খালি হয়ে যাবে। মদিনা খালি হবে কেন? এই জন্য খালি হবে যে লিডিং পয়েন্ট এখন বাইতুল মুকাদ্দাস, সবাই এদিকে চলে আসবে, এখান থেকে। এখানে ইমাম মাহদি, এখানে হযরত ঈসা আলাইহিস সালাম এখানে আসবেন। সেটা শুরু হয়ে গেছে, শেষ পর্ব আরম্ভ হয়ে গেছে। এগুলি রাজনীতি নেই ভাই, আমরা ধর্মচর্চা করি। অনেকে ভুল ব্যাখ্যা করেন যে হুজুরের রাজনীতি, না, মোটেও না। হুজুর কি, আমি কোনো রাজনীতি করি না ভাই, আমার কোনো দলও নাই, বলও নাই। আমি রিক্সাওয়ালা, একলা চলি সারা বাংলাদেশে। আমি যে যাই, আমার অধিকাংশ সময় ড্রাইভারও থাকে না, ব্যাগ একটা লয়ে যাইতেছি, মাহফিলে যাইতেছি। একজন তো আছে নাকি? আমি রাজনীতি করি না ভাই, চলমান অর্থের এইসব রাজনীতি, যেটা রাজনীতি দুনিয়ার এখনকার রাজনীতি, এগুলো আমরা করি না। কিন্তু আমরা রাজনীতি করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা আমরা করি। আমাদের ওইটা ভিন্ন জিনিস। তো যাই হোক, বিশ্ব পরিস্থিতি হলো ইসলামের দিকে পল্টি খেয়েছে আলহামদুলিল্লাহ। করোনা তার একটা অনুষঙ্গ, বাইতুল মুকাদ্দাস তার আরেকটা অনুষঙ্গ। করোনা ছাড়বে না, হ্যাঁ ছাড়বে। ওই যে দোকান থেকে, ধোঁয়া থেকে বাঁচার জন্য রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনকে যতবারই পঙ্গপাল দিয়া, জলোচ্ছ্বাস দিয়া, ব্যাঙ বাহিনী দিয়া, চার পোকা বাহিনী দিয়ে যখনই ধরেছেন, ওরা তওবা করে করে যখনই ফিরে আসছে তখনই আল্লাহ তুলে নিছে। যতবার ওরা ফিরে আসছে, হ্যাঁ আছে না সূরা আরাফের 133-36 নম্বর আয়াতে আছে তো। قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك إنا موقنون فلما كشفنا عنهم العذاب إلى أجل هم بالغون। নির্দিষ্ট সময়ের জন্য ওদের ক্ষমা চাওয়ার কারণে সাথে সাথে যখন আমি আযাব তুলে নিলাম, মহামারী তুলে নিলাম, জলোচ্ছ্বাস, আযাব তুলে নিলাম, আমি আল্লাহ হিসেবে মূর্তিরে ডাকলে, চিরজীবন ডাকলে কোনো সাড়া নাই, আমারও ডাকলে যদি সাড়া না পায়, তো আমার মধ্যে আর মূর্তির মধ্যে পার্থক্য কি? একটা হলো সনম, একটা হলো সামাদ। সামাদ হলেন আল্লাহ, সনম হলে মূর্তি। সনমেরে ডাকলে সারা জীবন ডাকলেও কোনো সাড়া নেই, আমারও ডাকি যদি সাড়া না পায়, তাহলে আমার আত্মমর্যাদায় লাগে। আমারে ডাকার সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আমাকে ডাকে যে আমি তার ডাকে সাড়া দেই। আজকে সারা বিশ্ব যদি এই আযাব, এই করোনার মুখে পড়ে একবার আল্লাহকে ডাকে, আল্লাহ, আমরা সবাই জাতিসংঘের নেতৃত্বে আমরা সবাই ইমানদার হয়ে গেলাম, দেখবেন আমি কসম করে বলতে পারি পরের দিন এই করোনা থাকবে না। করোনা আসছে, তুমি ইমান কেন আনো না? এই জন্য তুমি কেন আল্লাহ থেকে সরে গেছো? এই জন্য আসছে। ওইটা দাবি পূরণ করে দেন, করোনার নাই। ঠিক নয় কি? ঠিক নয় কি? কারখানার মালিকের বিরুদ্ধে বিদ্রোহ, মালিকের আপনারা উচ্ছেদ করতে চান, মালিক নাই প্রচার করতেছেন, সবাই করতেছেন, আমরাই মালিক। কিসের মালিক? আমরা চালাবো, শ্রমিকেরা চালাবো, মালিক টালিক বুঝি না। মালিকে এখন র্যাব, সীতা, কোবরা, বিজিবি লাগাই দিছে, পিটাচ্ছে না, তখন নিস্তার নাই। পরে মাইকটার খাইয়া সব, স্যার জীবনে আরে ভুল করতাম না, আমরা আপনার এমপ্লয়ি স্যার, আমাদেরকে এই বেটারা ভুল বুঝাইছে। এইগুলি যদি বলে শ্রমিকরা ঠিক হয়ে যায়, মালিকের কাছে তওবা করে, তখন মালিক তার পুলিশ বাহিনী, লাঠিয়াল, বিজিবি সব তুলে নেবে। করোনা কি? আল্লাহর বিজিবি। করোনা কি? আল্লাহর পুলিশ, আল্লাহর আর্মি, আল্লাহর র্যাব, এগুলি ঠিক না? জুনদুল্লাহ, আল্লাহর বাহিনী। তো তুমি আল্লাহর বিরুদ্ধে কু করে বসছো, আল্লাহ তোমাকে সেই জন্য শাস্তি দিচ্ছেন, লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিয়েছেন। তুমি ঠিক হয়ে যাও, এটা এমনি চলে যাও। এই হলো কাহিনী। হয়েছে, বিশ্ব পরিস্থিতি হয়েছে। বর্তমান সময়ে মুসলমানদের, আল্লাহতে বিশ্বাসী লোকদের এক কথায় করণীয়
এরপরে আমি এ করবো। বাইরের পরিবেশ ভালো না, বেশি বেশি ঘরে থাকেন। এলজাম বাইতেক, প্রয়োজন না থাকলে বেশি বাইরে বেড়াবেন না। ইলজাম বাইতেক, করোনা থেকে বাঁচার জন্য ঘরে থাকেন, লকডাউনে থাকেন, বাইরের ফাসাদ থেকে বাঁচার জন্য ঘরে থাকেন। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাহ, ঘরকে মসজিদ বানাও। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে বলেছিলেন ঘরকে এখন মসজিদ বানাও। বাইরে মুসল্লি গেলেই মারে, ফেরাউন মারত, তো এখন বাইরে গেলে করোনায় মারে, এইটা একটা সমস্যা, ইমান ধরে টান দেয়। এখন এই যুগে বেশি বেশি আমাদের কি মুসলমানদের ঐক্যের কথা বলা উচিত, আর আত্মশুদ্ধির দিকে মানুষের বেশি বেশি মন দেওয়া উচিত। সমাজ শুদ্ধি আল্লাহ করাবেন ইনশাআল্লাহ, যদ্দূর বলা যায় বলবো, বাকিটা কে করাবেন? সমাজ শুদ্ধি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কথা আসলে বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে আপনাদের প্রশ্নের কারণে, আর বলবো না। তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।